বাবা আসার আগেই সে যদি কাজটা সেরে ফেলবে। ঋতুজ বলেছিল যে সে আমাদের সাথে ক্রিকেট খেলবে। ঋতু এখন চিঠি লিখতে থাকবে। রতন এখন কলকাতায় পৌঁছে যাবে। এই ধরনের সেন্টেন্স এবং আরো নানা রকম সেন্টেন্সের ক্ষেত্রে কোথায় আমরা উইল বা উড ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, সেটি আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করে থাকো। এবং ক্লাসের শেষে কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলি তোমরা করার মাধ্যমে তোমাদের উইল এবং কোথায় উড ব্যবহার হবে সেটি তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো দেখো আমরা প্রথমে উডের ব্যবহারটা জানবো। তো উইলের পাস্ট যে শুধু উড এই হিসেবে নয়, উড আরো কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তো সেটি আমরা দেখবো। তো প্রথমে আমরা যেটা জানি যে উইলের পাস্ট উড, তো সেটি দেখো আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কোনো স্পিচ আমরা চেঞ্জ করি তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি রিপোর্টেড ভার্বটি পাস্টে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের উইল থাকলে আমরা কিন্তু উড করি। যেমন দেখো রাতুল টোল্ড, টেল পাস্ট টোল্ড, রাতুল বলেছিল, আমাকে বলেছিল, রাতুল টোল্ড মি দ্যাট হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। রাতুল আমাকে বলেছিল যে সে পরের দিন কলকাতা যাবে। তো দেখো রাতুলের বলাটা হয়ে গেছিল, এই যে পাস্টে রয়েছে সেজন্য দেখো হি উইল না হয়ে হি উড। পরেরটি দেখো স্মিতা সেড দ্যাট সি উড কুক ফর দ্য পিকনিক পার্টি। তো দেখো এখানে সেড রয়েছে রিপোর্টেড ভার্ব। তো ন্যারেশন চেঞ্জে যখন রিপোর্টেড ভার্বটি পাস্টে থাকবে তখন কিন্তু আমরা উইল যেখানে বসবে সেখানে আমাদের কিন্তু উড প্লেস করতে হবে। তো দেখো যে সি উড কুক ফর দ্য পিকনিক পার্টি, যে সে বলেছিল, যে স্মিতা বলেছিল যে সে পিকনিক পার্টির জন্য কিন্তু রান্না করবে। এবার দেখো উইলের পাস্ট যে শুধু উডই আমরা ব্যবহার করব তা কিন্তু নয়, আমরা কিন্তু উড আমরা প্রেজেন্ট ফর্মেও লিখতে পারি। কেমন ভাবে? লাইকলিহুড, প্রিজাম্পশন বা প্রবাবিলিটি, অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে যে বর্তমানে দেখো ইন প্রেজেন্ট শব্দটি লেখা আছে, যে বর্তমানে কোন কাজের সম্ভাবনা সম্পর্কে আমরা কিন্তু কি লিখতে পারি? আমরা উড লিখতে পারি। কেমন ভাবে? হি উড বি ইন দ্য ফিল্ড নাও, সে এখন মাঠে থাকতে পারে। তো দেখো এই যে থাকতে পারে বা হতে পারে, তো একটা প্রেজেন্টের কথা আমরা বলতে পারি, তো সেখানে কিন্তু উইলটা উড পাস্ট হিসেবে নয়, সেখানে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবেও ব্যবহার করতে পারি। যে উড বি ইন দা ফিল্ড নাও, সে এখন মাঠে থাকতে পারে। হি উড বি ইন দা ক্লাব এট দিস মোমেন্ট, সে এই মুহূর্তে ক্লাবে থাকতে পারে। তো দেখো এই যে থাকতে পারে বা হতে পারে প্রেজেন্টে, তো প্রিজাম্পশন বা প্রবাবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? উড ব্যবহার করতে পারি। এবার দেখো আমরা কোথায় উড ব্যবহার করতে পারি আরো দেখে নেব। যে পোলাইট রিকোয়েস্ট করছি, কোনো কিছু আমরা খুব নম্র ভাবে কোনো কিছু অনুরোধ করছি, তো সেখানেও আমরা উড ব্যবহার করতে পারি। যেমন উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে কি এক গ্লাস জল দেবে? তো এখানে আমরা উডও ব্যবহার করতে পারি। কুড না ব্যবহার করে কিন্তু আমরা উডও ব্যবহার করতে পারি। উড ইউ গিভ মি ইওর হিস্ট্রি বুক ফর সাম ডেজ, তুমি কি তোমার হিস্ট্রি বুকটা, ইতিহাস বইটা কয়েকদিনের জন্য দেবে? তো দেখো এই যে পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করা, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কিন্তু উড ব্যবহার করে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারি বা রিকোয়েস্ট করতে পারি। আর দেখো ফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে যে সাধারণভাবে যেখানে পোলাইটলি না বললেও চলবে, জাস্ট জিজ্ঞাসা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল দিয়েও করতে পারি। উইল ইউ ক্লোজ দ্য ডোর, তুমি কি দরজাটি বন্ধ করবে? উইল ইউ ওয়ার্ক হিয়ার, তুমি কি এখানে কাজ করবে? তো যেখানে পোলাইট ব্যাপারটা না থাকবে সেখানে কিন্তু আমরা উইল ব্যবহার করে বলতে পারি। কিন্তু যেটা এখানে খুবই বিনম্র ভাবে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করব বা রিকোয়েস্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা উড ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলবো। এবং ফর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে উইল ইউজ করব। এবার দেখো পরের স্লাইডে উইল ইজ ইউজড ফর ফিউচার টেন্স। উইল আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন দেখো স্মৃতি উইল বি ইন কলকাতা নেক্সট সানডে, মানে পরের রবিবারে স্মৃতি কোথায় থাকবে? কলকাতায় থাকবে। তো দেখো উইল বি এই কোনো কিছু হবে বা থাকবে যেটা ভবিষ্যতে, সেক্ষেত্রে কিন্তু আমরা উইল ইউজ করব। তারপরে দেখো সি উইল গো টু স্কুল টুমরো, সে আগামীকাল স্কুলে যাবে। সি উইল বি রিডিং দ্য বুক দেন, সে তখন গল্পের বইটি পড়তে থাকবে। তো দেখো উইল বি এটা কিন্তু
ফিউচার কন্টিনিউয়াস, উইল বি রিডিং মানে পড়তে থাকবে। তো দেখো ফিউচারে কোনো কথা যখন আমরা বলবো তখন কিন্তু সেক্ষেত্রে আমরা উইল ইউজ করব, কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি, প্রেজেন্টেও ব্যবহার করতে পারি, পাস্টেও ব্যবহার করতে পারি। কেমন ভাবে? হি উইল বি প্লেইং নাও, সে এখন খেলতে থাকছে বা সে এখন খেলতে থাকবে। তো এইভাবে দেখো হি উড বি প্লেইং নাও, আমরা কিন্তু এই উড বি প্লেইং নাও বলতে আমরা কিন্তু প্রেজেন্টের কথা বলতে পারি যে সে এখন খেলতে থাকবে। পরে দেখো রামু উড হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা পাস্টের কথা বলতে পারি যে রামু ক্রিকেট খেলতে পারতো। তো দেখো কিন্তু খেলেনি, খেলতে পারতো। তো দেখো উড হ্যাভ প্লেড ক্রিকেট। তো আমরা প্রেজেন্টে বা পাস্টে যখন কোনো কথা বলতে আমরা চাইবো তখন কিন্তু আমরা উইল ইউজ করব না, তখন কিন্তু আমরা উড ইউজ করব। তো হি উড বি প্লেইং নাও বা রামু উড হ্যাভ প্লেড ক্রিকেট, এইভাবে আমরা কিন্তু কোন সেন্টেন্স বলতে পারি। এবার দেখো কতগুলি এক্সারসাইজ রয়েছে যেগুলি তোমরা প্রত্যেকটা নিজেরা করার চেষ্টা করবে এবং আমাকে কমেন্টে জানাবে যে কে কটা পারলে। তো দেখো প্রথমটি কি রয়েছে, তুমি কি আমার সাথে খেলার মাঠে যাবে? তো কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করা হচ্ছে, তাহলে সেন্টেন্সটিকে তোমরা কিভাবে বলবে? তোমরা প্রথমে অবশ্যই চেষ্টা করবে, পরে আমার উত্তরটি বা আনসারটি শুনবে। তো দেখো would you go to the playground with me, would you go to the playground with me? তো দেখো কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করা হচ্ছে পোলাইটলি, তো যেখানে পোলাইট ব্যাপারটা থাকবে সেখানে কিন্তু আমরা কি করব, আমরা শুধু উইলের পাস্ট উড নয়, আমরা কিন্তু এক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রেও উড ব্যবহার করতে পারি যে would you go to playground with me। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ বলেছিল যে সে আমার সাথে ক্রিকেট খেলবে। তো দেখো রিতেশ বলেছিল যে সে আমার সাথে ক্রিকেট খেলবে, তাহলে এখানে কিভাবে উইল বা উড ব্যবহার করবে বলো? রিতেশ said that he would play cricket with us। কেন উড হলো? দেখো এখানে রিপোর্টেড ভার্ব said আছে, তো সে নয় said আছে, তার জন্য এখানে হি উইল নয় উড। বলেছিল যে সে ক্রিকেট খেলবে, একটা অতীতের কথা বলা হচ্ছে, তো এখানে সেটটা রিপোর্টেড ভার্ব এবং এটি পাস্টে রয়েছে, সেই জন্য হি উইল না হি উড প্লে ক্রিকেট উইথ আস, এইভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রামু এখন লাইব্রেরিতে থাকবে। তো দেখো কোন একটা প্রিজাম্পশন বা লাইকলিহুড তো করা হচ্ছে, অর্থাৎ কোনো কিছু সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং বর্তমানে, তখন তাহলে আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করব? আমরা আগেই বলেছি সেক্ষেত্রে উড ব্যবহার করব। তো রামু উড বি ইন দ্য লাইব্রেরি নাও, রামু উড বি ইন দ্য লাইব্রেরি নাও, যে রামু এখন লাইব্রেরিতে থাকবে। তো দেখো এই যে থাকবে এবং এখন কথাটা বলা হচ্ছে সেই জন্য উড ব্যবহার করা হলো। পরের সেন্টেন্সটিকে দেখো, আগামী মাসে রিতা এই কাজটি করতে থাকবে। তো দেখো আগামী মাসে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, যেটা বর্তমানে নয় বা অতীতে নয়, যেটা ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? রিতা উইল বি ডুইং দিস ওয়ার্ক নেক্সট মান্থ, রিতা উইল বি ডুইং দিস ওয়ার্ক নেক্সট মান্থ। দেখো উইল বি ডুইং কেন হলো? কাজটি করতে থাকবে, তো কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সেই জন্য এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, যে উইল বি ডুইং করতে থাকবে দিস ওয়ার্ক এই কাজটি নেক্সট মান্থ পরের মাসে। পরের সেন্টেন্সটিকে দেখো, বাবা আসার আগে সে যদি কাজটা সেরে ফেলবে। এখানে দেখো দুটি ঘটনা, বাবার আসা এবং সে যদি কাজটা সেরে ফেলা। তো এই ধরনের যে কাজটা সেরে ফেলবে, সেরে ফেলেছিল এরকম কিন্তু নয়, সেরে ফেলবে, তাহলে এখানে কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। সে যদি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর হার ফাদার কামস, এখানে দুটি সেন্টেন্সে যদি দুটি একটির কথা ভবিষ্যতের কথা উল্লেখ থাকে, যে আসার ভবিষ্যতে দুটি কাজের কথা উল্লেখ থাকে, তো সেক্ষেত্রে যে কাজটি আগে হবে সেটি কিন্তু ফিউচার পারফেক্ট হবে। তো দেখো সে যদি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উইল হ্যাভ ডান বিফোর হার ফাদার কামস, তারপরে পার্টটুকু কিন্তু যে কাজটি পরে হবে সেটি কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে, বিফোর হার ফাদার কামস। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু এখন চিঠি লিখতে থাকবে। তো দেখো এখন, তো এখন বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করব? আগেই বলেছি উড, তো ঋতু উড বি রাইটিং এ লেটার নাও, ঋতু উড বি রাইটিং আ লেটার নাও, ঋতু এখন একটা চিঠি লিখতে থাকবে। তো সেই জন্য দেখো এখানে উড, কেন? প্রেজেন্টের কথা বলা হয়েছে, আমরা আগেই বলেছি যে প্রেজেন্টে বা পাস্টে কোনো কথা বলতে হলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? উড। তো দেখো এখানে উড বি রাইটিং আ লেটার নাও। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি আপনাকে ব্যাকরণ নিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেব। তো কিভাবে বলবে? আই উড অ্যাডভাইস ইউ, কোনো কিছু পোলাইটলি বলা। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা কিন্তু উড ব্যবহার করতে পারি। আমি আপনাকে পরামর্শ দেব বলতে আই উইল অ্যাডভাইস ইউ নয়, পোলাইটলি বলার ক্ষেত্রে আমরা কিন্তু উড ব্যবহার করব, যে আই উইল অ্যাডভাইস ইউ
to keep working on grammar. I would advise you to keep working on grammar. পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি তোমার সাথে ভ্রমণ করতে চায়। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, চাই। তো চাওয়া ইংরেজি ওয়ান্ট, কিন্তু আমরা আরো নম্রভাবে বা বিনম্রভাবে যদি আমরা বলতে চেষ্টা করি বা বলি, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করবো? উড লাইক টু। তো তিনি উড লাইক টু ট্রাভেল উইথ ইউ, তিনি উড লাইক টু ট্রাভেল উইথ ইউ। তো দেখো উড লাইক টু মানে চাওয়া। পরের সেন্টেন্সটিকে দেখো, রতন এখন কলকাতায় পৌঁছে যাবে। তো কিভাবে বলবে? রতন উড হ্যাভ রিচ কলকাতা নাও, রতন উড হ্যাভ রিচ কলকাতা নাও। তো পৌঁছে যাবে, কোন একটা পাস্টের কথা বলা হচ্ছে যে পৌঁছে যাবে। তো রতন উড হ্যাভ রিচ কলকাতা নাও। তো তোমরা দেখলে যে আমরা কোথায় সঠিকভাবে উইল বা উড ব্যবহার করব বা উড হ্যাভ ব্যবহার করতে পারি। তো তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় উইল এবং উড ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একাপক ইংলিশে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এটা নিয়ে ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।